হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়ামিনস ইউরোপিয়ান স্টোরির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমার পেছনে এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এরিয়াটা আপনাকে একটু দেখাই ঘুরিয়ে, তারপরে হচ্ছে এর মূল বক্তব্যে আসব। পুরা এরিয়াটা দেখালাম, একদমই ফাঁকা, শুনশান, নীরবতা, কোনো পুলিশ পাহারা নাই। এটা বিশেষ করে যেই জন্যই ভিডিওটা আসলাম, এই বাড়ির সৌন্দর্য হিসেব করে আসলে ভিডিওতে আসি নাই, ভিডিওতে আসছি। এটা হচ্ছে এখানে একজন এদেশের মন্ত্রী আর কি, যিনি এখানকার সংসদ, তার হচ্ছে বাসা। কিন্তু এই বাসার এখানে দেখেন আমাদের বাংলাদেশের মতো অমুক ভাই তমুক নেতা এরকম কোনো মিছিল মিটিং কোনো কিচ্ছু নাই, একদম ফাঁকা শুনশান নীরবতা। আমি এতদিন জানতাম না যে এটা কোনো প্রশাসনিক লোকের বাসা। তো এখন হঠাৎ করে একজন গেটম্যানের কাছে জানতে পারলাম এটা একটা মন্ত্রীর বাসা। কিছুদিন আগে এখানে নির্বাচন হয়েছে। আমার মনে হয় পাশের বাসার লোকও হয়তো বুঝতে পারে না এটা কোনো মন্ত্রীর বাসা, মানে ফান করলাম, অবশ্যই জানে, তবে আমার এমনটাই মনে হয়েছে। কোনো পোস্টার নেই, কোনো ব্যানার নেই, কিচ্ছু নেই। দেখেন কি অবস্থা, একদম শুনশান। সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের দেশের মতো লক্ষ লক্ষ টাকার ব্যানার পোস্টারে ছেয়ে নেই, একদম পয় পরিষ্কার। অর্থ এবং সময়ের অপচয় করে না বিধায় তারা আজকে উন্নত। আসল বিষয় হচ্ছে আমরা আমাদের দেশটাকে ছোট করে দেখছি না বা এটাকে কটূক্তি করছি না। বিষয়টা হচ্ছে যে এখানে প্রত্যেকটা লোক তারা নিজস্ব সময় নিজস্ব কাজে ব্যয় করে, কিন্তু আমরা জনতা আমাদের দেখা যায় আমরা হচ্ছে বলি বেশি করি কম। আমরা আসলে কোনো কাজের ভ্যালু দিই না, না দিয়ে আমরা শুধু মিছিল মিটিং হাউ তাস এগুলো হাবি জাবি নিয়ে আসলে ব্যস্ত থাকি। এটা আসলে আমাদের আসলে একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার ফলে আজকে মানুষ উন্নত এখানে, আমরা হচ্ছে অনুন্নত। এটাই হচ্ছে আমাদের তফাৎ। পুরো এরিয়াটা আপনাদের দেখতে, বিশাল একটা এরিয়া, বিশাল একটা বাড়ি, যেখানে তাদের কোনো আমার মনে হয় যে পাশের লোকজন জানে না যে এই বাসার লোক মন্ত্রী বা যাই বলেন। কিন্তু আমাদের দেশে হইলে, বাংলাদেশ হইলে অবশ্যই সেখানে বোঝা যায় যে এত পরিমাণে মিছিল মিটিং অনেক কিছু থাকে, যার ফলে যে এটা নেতার বাসা এটা আসলে প্রমাণ করতে হবে। এবং কিছু বেকার ছেলেপেলে যারা খাওয়া দাওয়া কোনো কাজ নাই, তারা এই নেতামি করতে করতে অ্যাট এ টাইম বেকার, সর্বোচ্চ বেকার হয়ে অবশেষে বিদেশে পাড়ি জমাবে, এসে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হয়। কিন্তু প্রথম মুহূর্তে তারা কিন্তু মিছিলের সর্বপ্রথমে থাকে এবং নেতাকে ব্যাকআপ দেওয়ার মতো তারা বড় ধরনের ভূমিকা পালন করে। সেই ভূমিকা কিন্তু অবশেষে তাদেরকে ভালো কিছু বয়ে আনতে দেয় না। কিন্তু এখানে দেখেন একদম শুনশান নীরবতা, এখানে একজন প্রেসিডেন্টের বাসা। এটা কি দেখে বিশ্বাস করা যায়? যায় না, আসলে বিশ্বাস করার মতো কিছু না। যাই হোক, আমি এই ভিডিওটা এই জন্যই তুলে ধরলাম যে আমাদের আসলে সবাইকে পরিশ্রম করতে হবে। আমরা এই ছোটোখাটো নেতাগিরি করে আসলে জীবন চলে না। মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে, এটা ঠিক আছে, কিন্তু এমনটা না যেখানে আমাদের আসলে ভবিষ্যতে বড় ধরনের একটা ইফেক্ট তৈরি হয় যে আমরা আমজনতা বিশাল একটা পরিমাণ, যেখানে আমরা বেকারগ্রস্ত হয়ে যাব, অবশেষে আমাদের কোনো চাকরি থাকবে না, আমাদের অবশেষে প্রশ্ন ফাঁস করে তারপরে আমাদের বিভিন্ন জায়গা দখল করে বড় ধরনের ক্যাডার সাজতে হবে। এটা আসলে আমি কামনা করি না। আর বিশেষ করে হচ্ছে আমরা বিদেশে যারা থাকি, এখানে মানুষগুলো যে ড্রেনের কাজ করে, অর্থাৎ যিনি হচ্ছেন ক্লিনার, তার যে সম্মান, আবার হচ্ছে যিনি জজ সাহেব তার সম্মান সেম। এই কারণেই হচ্ছে এখানে কাজের ভ্যালু দেওয়া হয়, যার ফলে এরা উন্নত আর আমরা অনুন্নত। কারণ আমরা মনে করি যে সে একটা ছোট কাজ করতেছে, সে একটা বাসায় কাজ করে, সে একটা ক্লিনিকের ক্লিনার হিসেবে কাজ করে। এই সমস্ত মন মানসিকতা আমাদের ত্যাগ করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে এবং আমাদের সবাইকে কর্মঠ হইতে হবে। আসলে কর্ম ছাড়া কোনো উপায় নেই। আজুড়িয়া বইসা ওই অমুক ভাই তমুক নেতা করে আসলে কোনো ফায়দা নাই। ঠিক আছে, সর্বশেষে আমি নীতিবাক্য বেশি দিয়ে ফেললাম। এত নীতিবাক্য দেওয়া আমার উচিত না, আমিও এমন কিছু করি নাই যে এত নীতিবাক্য দিয়ে ফেলবো। তবে
যেটা আসলে নিজের কনসার্ন, নিজের বিবেক, সেই বিবেকের কাছে নাড়া দিলে অবশ্যই এই ধরনের কিছু কথা উঠে আসে। এই কারণেই হচ্ছে এই কথাটা বললাম। আর এটা সবথেকে ভালো লেগেছে যে এত বড় একটা মন্ত্রীর বাসা, যেখানে কোনো সিকিউরিটি নেই, যেখানে কোনো কিছু নেই, কোনো নিজস্ব দলগত কোনো লোকজন নেই, কিছুই নেই, একদমই শুনশান নীরব অবস্থায় এখানে আছে। এটা দেখে সবথেকে ভালো লেগেছে। সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত।